মাইক্রোসফট এক্সেলে পাই গ্রাফ, বার গ্রাফ এবং লাইন চার্ট ক্রিয়েশন করার একেবারে প্র্যাকটিক্যাল উপায় এই ভিডিওতে দেখানো হয়েছে। কিছু সমস্যা এবং তার সমাধানও ভালোভাবে সমাধান নিশ্চিত করা হয়েছে। আমরা একটু দেখে নিই কোন গ্রাফটা আপনি কি কারণে ব্যবহার করবেন। যদি দুইটা আইটেমের বা মাল্টিপল আইটেমের কম্প্যারিজন করতে চান তাহলে আপনার বার গ্রাফ, এবং বিভিন্ন আইটেমের শেয়ার বা পার্সেন্টেজ অফ কন্ট্রিবিউশন যদি দেখানো আপনি নিশ্চিত করতে চান তাহলে আপনাকে পাই গ্রাফ নিশ্চিত করতে হবে। যেমন আপনার বেতনের বেশিরভাগ অংশ কোন আইটেমে খরচ হচ্ছে, কোন আইটেমে কম খরচ হচ্ছে, এটা দেখানোর জন্য পাই গ্রাফ। লাইন গ্রাফ বিভিন্ন আইটেমের এক বা একাধিক আইটেমের ট্রেন্ডস বোঝানোর জন্য, আজকে কেমন, কালকে কেমন, পরশুদিন কেমন। বা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, 5 ওভার, 10 ওভার, 15 ওভারে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার স্কোর কার কত ছিল এবং পরবর্তী সময়গুলোতে আসলে কেমন যেতে পারে এটা প্রজেকশন করার জন্য আপনাকে লাইন গ্রাফ। এই ভিডিওতে আমরা এই তিনটি গ্রাফই খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। চলুন শুরু করি। শুরুতে দেখি বার গ্রাফ। বার গ্রাফ তৈরি করার জন্য আমরা একটা টেবিল সিলেকশন করলাম যেখানে প্রোডাক্ট এবং সেলস এর পরিমাণ দেওয়া আছে, বিভিন্ন প্রোডাক্ট এবং তাদের ইন্ডিভিজুয়াল সেলস। বার গ্রাফ তৈরি করার জন্য আমরা ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট, তারপর বার গ্রাফের যে আইকনটা দেখা যাচ্ছে এখানে গিয়ে আমি বার গ্রাফের আইকনে ক্লিক করলাম। বার গ্রাফ তৈরি হয়ে গেল। এখন আমরা একটু ভিন্ন ধরনের বা অ্যাডভান্স টাইপের বার গ্রাফ দেখি। এটা ডিলিট করে আমরা প্রোডাক্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের সেলস আমরা সিলেকশন করলাম। একইভাবে আমরা ইনসার্ট মেনুতে গিয়ে বার গ্রাফ আইকনে বার গ্রাফে সিলেকশন করলাম। দেখলাম যে রাইসের জানুয়ারি এবং ফেব্রুয়ারি সেলস, অয়েলের জানুয়ারি এবং ফেব্রুয়ারি সেলস এভাবে চলে এসেছে। এখানে ইচ্ছা করলে মার্চ মাসেরও আনা যেতে পারত, এবং এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং আছে। আমরা যে কোনো ফরম্যাটিং সিলেকশন করে আমাদের মতো করে এটা সাজিয়ে নিতে পারি। এবং এটা দেখেন যে রাইসের 120 এবং জানুয়ারিতে 120, ফেব্রুয়ারিতে 140 এভাবে সেটা বর্ণনা করা হয়েছে। এবার আমরা দেখব পাই গ্রাফ। পাই গ্রাফের জন্য আমি বিভিন্ন ক্যাটাগরি এবং এক্সপেন্স দেওয়া আছে। ধরে নেই যে আমি প্রতি মাসে একটা নির্দিষ্ট ভাতা পাই, ওই ভাতার কি পরিমাণ অংশ কোন কাজে ব্যয় হয় সেটা আমি দেখতে চাচ্ছি। ক্যাটাগরি এবং এক্সপেন্স এটা সিলেকশন করে এখন আমরা একইভাবে ইনসার্ট মেনুতে গিয়ে আমরা দেখব যে পাই গ্রাফের যে আইকন সেটা খুঁজে বের করে পাই গ্রাফ, এখানে 2D এবং 3D দুই ধরনের পাই গ্রাফ আছে। আমরা 3Dটাই সিলেকশন করলাম। 3Dর যে বিভিন্ন ফরম্যাট আছে আমরা যে কোনো ফরম্যাট সিলেকশন করে আমাদের মতো করে ফেলতে পারি, এবং এখানে সহজেই দেখা যাচ্ছে যে সর্বোচ্চ অ্যামাউন্ট যে খরচ হয় সেটা ভাড়ার মধ্যে খরচ হচ্ছে, মানে বাড়ি ভাড়া। এবার আমরা লাইন গ্রাফে যাচ্ছি। এখানে মান্থ অনুসারে রেভিনিউ দেওয়া আছে এমন একটা টেবিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপ টু জুন পর্যন্ত কি পরিমাণ রেভিনিউ আর্নিং হয় সেইটা আমরা লাইন গ্রাফের মাধ্যমে একটা ট্রেন্ডসে প্রকাশ করব। এখানে ইনসার্ট মেনুতে গিয়ে আমি লাইন গ্রাফের যে আইকন সেখানে 2D লাইন গ্রাফ আমি সিলেকশন করলাম। দেখলাম যে এই পুরো বিষয়টা একটা লাইন গ্রাফের মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং আপনি যদি ফরম্যাট করতে চান তাহলে বিভিন্ন ধরনের ফরম্যাটিং অপশান এখানে দেওয়া আছে। আমরা যে কোনো ফরম্যাট এখানে আমরা নিয়ে আসতে পারি। এটা সিঙ্গেল ভেরিয়েবল রেভিনিউ, বিভিন্ন মাসের রেভিনিউ। আমরা এবার দেখব মাল্টিপল মাসের রেভিনিউ কিভাবে বা মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কিভাবে লাইন গ্রাফ তৈরি করা যায়। আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, ওভার, বাংলাদেশ স্কোর এবং অস্ট্রেলিয়া স্কোর। সেখানে আমি পুরো টেবিলটা বিভিন্ন ওভারে বাংলাদেশের স্কোর এবং অস্ট্রেলিয়ার স্কোর দেওয়া আছে। এই অনুসারে আমি যদি একটা লাইন গ্রাফ বা ট্রেন্ডস দেখাইতে চাই যে কোন দলের কোন ওভারে কোন অবস্থান ছিল সেটা দেখানোর জন্য আমরা পুরো টেবিলটা সিলেকশন করে আবারও ইনসার্ট মেনুতে লাইন গ্রাফ
এখানে মাল্টিপল লাইন এরকম আছে, বা যে কোনো একটা লাইন গ্রাফ আমি সিলেকশন করলাম। এতে দেখা যাচ্ছে যে প্রথমটা ওভার, দ্বিতীয়টা অস্ট্রেলিয়া স্কোর, তৃতীয়টা বাংলাদেশ স্কোর। কিন্তু ওভারটা আসলে সিরিজের মতো হয়ে আসবে বিষয়টা এক্সপেক্টেড না। আমি ওভারের যে সিরিজটা দেখা যাচ্ছে এটা আমি ডিলিট করে দিলাম। এখন এই যে নিচে দেখা যাচ্ছে এক্স এক্সিসে 1 2 3 4 5, এটা না হয়ে এটা আসবে ওভার। ওভার যে 5 10 15 এটা আসবে। তাহলে আমার এই চার্ট সিলেকশন থাকা অবস্থায় আমি অন্য একটা মেনুর সহযোগিতা নিতে হবে, সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা এভাবে আমি যেতে পারি, অথবা রাইট ক্লিক করে চার্টের উপরে রাইট ক্লিক করে সিলেক্ট ডাটা। এখানে হরাইজন্টাল ক্যাটাগরি এক্সিস লেভেল, হরাইজন্টাল ক্যাটাগরি এক্সিস লেভেলে এডিটে গিয়ে আমি আমার যে চার্টটা একটু আমার টেবিল থেকে সরিয়ে দিলাম, রাইট ক্লিক, সিলেক্ট ডাটা, হরাইজন্টাল ক্যাটাগরি, এডিট। ওভারের যে 5 থেকে 50 যে ওভারটা আছে এতটুকু আমি ভ্যালুটা সিলেকশন করলাম। ওকে, ওকে বাটনে ক্লিক করে দেখা যাচ্ছে যে আমার এক্স এক্সিসে 5 10 15 20 এভাবে চলে এসেছে। এখন এই চার্টটাকে আমি আরেকটু প্রফেশনাল করতে চাচ্ছি। সেজন্য আমি ধরে নেই যে বাংলাদেশ স্কোর, অস্ট্রেলিয়া স্কোর, এই শব্দটা, এই লেখাটা থাকবে হলো চার্টের ভিতরে। এখানে যে কোনো জায়গায় আমি সেট করতে পারি। চার্ট টাইটেল BNG ভার্সেস অস্ট্রেলিয়া স্কোর কার্ড। তারপর আমি ওয়াই এক্সিসে লিখতে চাচ্ছি স্কোর, এবং এক্স এক্সিসে 5 10 ওভার, এটা যে ওভার সেটা আমি লিখে দিতে চাচ্ছি। তার জন্য আমাকে যেতে হবে অ্যাড চার্ট এলিমেন্ট। চার্ট এলিমেন্টে এক্সিস টাইটেলস, এক্সিস টাইটেলসে প্রাইমারি হরাইজন্টাল, এবং আরেকটা এক্সিস টাইটেলস আমি দিলাম ভার্টিক্যাল। হরাইজন্টালে আমি ওভার লিখে দিলাম, ওভার, এবং ভার্টিক্যাল এটাতে লিখে দিলাম স্কোর। তাহলে আমার মোটামুটি একটা প্রফেশনাল লেভেল একটা লাইন গ্রাফ তৈরি হয়ে গেল। এছাড়াও আমি এটাকে একটু ফরম্যাটিং করে যাতে নাম্বারগুলো দেখা যায় এরকম একটা ফরম্যাটিং আমি দিয়ে দিলাম। একেবারে কোন ওভারে কার কত স্কোর সেটা দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।